বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নুরুল আনোয়ার থেকে আমাদের পড়া হচ্ছে। আমাদের ক্লাস নিয়েছেন উস্তাদ হাফিজুর রহমান। রেকর্ডের সুবিধার্থে আমি আবু নাইম কাশফি আপনাদের সাথে রয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুকদ্দমা, ভূমিকা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি মাবনান লিশ-শারাঈ ওয়াল আহকামি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যিনি উসুল ফিকাকে শরীয়তের মূল ভিত্তি হিসেবে তৈরি করেছেন এবং আহকামের মূল ভিত্তি হিসেবে তৈরি করেছেন। ওয়া আসাসাল লিইলমিল হালালি ওয়াল হারাম, এবং হালাল এবং হারামের মাপকাঠি হিসেবে উসুল ফিকাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়া সায়্যারাহা মুওয়াসসাকাতান বিল বারাহিনি ওয়াদ দালাইলি, এবং মজবুত করেছেন দলিল দ্বারা এবং যুক্তিক প্রমাণ দ্বারা। মুওয়াহহাসাতান বিল হুল্লি ওয়াদ দালাইলি, স্বর্ণ মিশ্রিত দলিল, যেটাকে আপনারা সহজে বলবেন যে যুক্তিগত এবং দলিলগত বর্ণনার মাধ্যমে। মুওয়াশশাহাতান মানে সাজিয়েছেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী আজরা হাযিহির রুসুম ইলা ইয়াউমিদ্দিন। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের সর্দার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি জারি করেছেন এই রসুমকে কিয়ামত পর্যন্ত, যিনি এই শরীয়তের বিধানকে কিয়ামতের দিন পর্যন্ত তিনি জারি রেখেছেন, চালু রেখেছেন। ওয়া আইয়াদাল উলামা বিল আইদিল মাতিন, এবং ওই সমস্ত উলামায়ে কেরাম যারা বলিষ্ঠ সাহায্য দ্বারা শক্তিশালী করেছেন, বলিষ্ঠ করেছেন। ওয়া রাফা'a দারাজাতিহিম ফি আ'লা ইল্লিয়িন, তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন বেহেশতের উচ্চ শিখরে আল্লাহ তাআলা। ওয়া শাহিদা লাহুম বিল ফালাহি ওয়াল ইয়াকিন, নাজাত ও ঈমানের ব্যাপারে তাদের সাক্ষ্য প্রদান করা হয়েছে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল হাদিয়িন, এবং সালাত ও সালাম আহলে বাইতের উপর। এখানে আল দ্বারা অনেকগুলো উদ্দেশ্য, তার ভিতরে সবচেয়ে বড় কথা হলো আলী কুল্লি মুমিনিন তাকিয়ুন, অর্থাৎ সমস্ত মুমিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাল। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল এবং সাহাবায়ে কেরামের উপর আল হাদিন, যারা হেদায়েত প্রাপ্ত, আল মুহতাদিন, যারা হেদায়েত প্রদান করেন, অর্থাৎ যারা নিজেরা হেদায়েত প্রাপ্ত, এবং মুহতাদিন মানে যাদের মাধ্যমে মানুষও হেদায়েত পান। ওয়া তাবিআহিম, তাদের অনুসারীগণ। ওয়া তাবিআহিম মিনাল আইম্মাতিল মুজতাহিদিন, এবং আইম্মায়ে মুজতাহিদিন থেকে যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করে তাদের উপরও সালাত ও সালাম। এটা ছিল আমাদের খুতবার অংশ বিশেষ। এরপরে আমরা চলে যাব, যেহেতু আমরা পিডিএফ থেকে পড়াচ্ছি আপনাদের, আর আমাদের ক্লাস পিডিএফ থেকে হয়েছে। এর আগে একটা বক্তব্য ছিল যেখানে মানার রহমতুল্লাহ আলাই, মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই আল মানারকে কেন ব্যাখ্যা করেছেন ওই সংক্রান্ত, ওইখানে আবার একটা দরকার নাই। আমরা এখন খুতবার ব্যাখ্যা চলে যাই। ক্বাল আল মুসান্নিফ বাদামা তাবায়্যানা বিত্তাসমিয়া। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহকে উল্লেখ করার পরে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তাআলা, মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। ওই আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের দিকে। এখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাই হাদানার ব্যাখ্যা করবেন এবং মুস্তাকিমের ব্যাখ্যা করবেন। এখন এখানে আমরা শুধু হাদানার ব্যাখ্যা শিখব। তাফসীরু কওলিহি আলহামদুলিল্লাহি ওয়াজিহুন, বলছে এখানে আলহামদুলিল্লাহ এটা ওয়াজিহ, এটা স্পষ্ট, এটা আর বর্ণনা করা যাবে না, লাগবে না। আর এখানে আমরা হেদায়েতুন না হতে আমরা আলহামদুলিল্লাহর ভিতরে আলিফ লাম কোন প্রকার পড়েছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। আম্মাল হেদায়াতু ফামা কিলা আদ-দালালাতু, এখানে হেদায়েতের দুটি অর্থ। এক নম্বর হলো আদ-দালালাতু আল মুসিলাতু ইলাল মাতলুব, এক নম্বর হলো আল মুসিলাতু ইলাল মাতলুব। দুই নম্বর হলো আদ-দালালাতু মা ইউসালু ইলাল মাতলুব, দুই নম্বর হলো মা ইউসালু ইলাল মাতলুব। তাহলে দুইটা, এক নম্বর হলো আল মুসিলাতু ইলাল মাতলুব, আর দুই নম্বর হলো আল ইসালাতু ইলাল মাতলুব। তো দুইটার মধ্যে ভিন্নতা রয়েছে। আল ইসালাতু ইলাল মাতলুব মানে হলো কাউকে হাতে ধরে কোনো একটা জায়গাতে পৌঁছিয়ে দেওয়া, আর আল মুসিলাতু মানে হলো কোনো এক জায়গাতে কাউকে পথ প্রদর্শন করা, মানে পথ প্রদর্শন করে একজনকে নিয়ে যাওয়া, ওটাকে বলা আল ইসালাতুল মতলুব। আর আল মুসিলাতুল মতলুব মানে হলো কাউকে হাত ধরে জায়গাতে পৌঁছিয়ে দেওয়া। ফর এক্সাম্পল, আপনার সামনে একটা লোক এসেছে,
যে মোহাম্মদপুর চিনবে, কিন্তু আপনি মোহাম্মদপুর সে জানে না কীভাবে যেতে হয়। আপনি তাকে যদি বলা হন যে আপনি এইভাবে গেলে আপনি মোহাম্মদপুর পাবেন, তাকে এটা বলা হয় আল ইসালুল মতলুব, যা থেকে ইরাদাতুত তরিক বলা হয়। আর যদি আপনি বলে তাকে হাত ধরে ভাই আপনি আমার সাথে চলেন, আমিও যাচ্ছি, চলেন আপনাকে দেখাই দিব, তাহলে হবে এটা আল মুসিলাতুল মতলুব। আশা করি হেদায়েতের দুটো অর্থ বুঝেছেন। তাহলে হেদায়েত সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে দিয়েছেন, অথবা তৎকালীন সময়ে যারা ছিল তাদেরকে তিনি হাতে ধরে পথ প্রদর্শন করেছেন। কিন্তু এটা বলা বাহুল্য যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। এরপর আমরা এবারতে আসি ওয়াজমাউ আলা আন্নাহু ইজা নুসিবা ইলাল্লাহি তাআলা। এখানে ওয়াজমাউ মানে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, অথবা আইম্মায়ে মুজতাহিদিনের ইজমা হয়েছে এই কথার উপর, যখন এই আল হেদায়েতকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয় ইউরাদ বিল আউয়াল, তখন প্রথমটা উদ্দেশ্যটা কি আল মুসিলাতুল মাতলুব উদ্দেশ্য। ওয়াইদা নুসিবা ইলা রাসূল ওয়াল কুরআন, আর যখন উদ্দেশ্য হবে রাসূল এবং কোরআন তখন উদ্দেশ্য হবে দ্বিতীয়টা, অর্থাৎ আল ইসালাতু ইলাল মাতলুব। ওয়াকালু, এখানে মুজতাহিদিন ইমামরা বলেন, আরও বলেছেন ইদা উদ্দিয়া ইলাল মাফউলিস সানি বিলা ওয়াসিতা, যদি একটি জানেন মুতাআদ্দি মাফউলের জন্য, মুতাআদ্দি ফেলের জন্য 2-3টা মাফউল প্রয়োজন হয়, যদি দ্বিতীয় মাফউলের দিকে প্রয়োজন হয় কোনো ওয়াসিতা ছাড়া, তখন উদ্দেশ্য হবে প্রথমটা। ওয়াইদা উদ্দিয়া ইলাইহি বিওয়াসিতাতিন ইলা আউইল্লাম, আর যদি ইলা হরফুজার অথবা লাম দ্বারা যদি ওয়াসিতা করা হয়, ওয়াসিতা করে ওইখানে মুতাআদ্দি হয়, তখন ওইখানে উদ্দেশ্য হবে দ্বিতীয়টা, অর্থাৎ আল ইসালুল মাতলুব। ওয়াহা হুনা ইন নুজিরা ইলা আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, যদি এখানে আমরা তাকাই যে আল্লাহ তাআলার দিকে নিসবত করার বিষয়ের দিকে, ইয়ামবাগি তখন উচিত হবে ইউরাদ বিল আউয়াল, তখন প্রথমটা নেওয়া উচিত হবে। ওয়াইন নুজিরা ইলা উদ্দিয়া বিওয়াসিতাতিন ইলা ইয়ামবাগি, আর যখন মুতাআদ্দি করবে কোনো ওয়াসিতার মাধ্যমে, কোনো কারণ দর্শানোর মাধ্যমে, তখন দ্বিতীয়টাকে নেওয়া ইয়ামবাগি আন ইউরাদা বিহি সানি, তখন দ্বিতীয়টা নেওয়া হলো উত্তম। ফাইম্মা আন ইয়াকতাদিরা হাদানা রুসুলা আও ইউকালু কালিমাতুন ইলা মাজিদিন। সুতরাং এখানে একটা গোপন আছে। গোপন কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা রুসুলুহু, তাহলে হাদানার পরে একটা রুসুলু গোপন আছে। অথবা বলা যায় ইউকালু কালিমাতুল্লাযী মাজিদাতুন লিত্তাকিদ, অথবা বলা যায় যে এই হাদানা পরে যে রুসুলা শব্দটা রয়েছে এটা, অথবা হাদানা এই শব্দটা আমরা বলতে পারি যে এখানে যেটা নেওয়া হয় সেটা অতিরিক্ত নেওয়া হয়েছে তাকিদের জন্য, বা তাকবিয়া শক্তিশালী করার জন্য দলিলকে। অবিল জুমলাতি লা ইয়াখলু আন তাহাম্মুলিন, আর জুমলা কখনো কুটি জটিলতা মুক্ত নয়, অর্থাৎ এই জুমলাটার মাধ্যমে কখনো বক্রতা, কুটিলতা ইত্যাদি নাই। আশা করি আপনারা অনুবাদ বুঝেছেন। এবং হেদায়েতের 2টা অর্থ 3 ভাগে ব্যাখ্যা করেছে, সেটা আমরা জেনেছি আশা করছি। এখন আমরা শিখব এখানে সিরাতুল মুস্তাকিম নিয়ে। ওয়া সিরাতুল মুস্তাকিম হুয়া সিরাতুল্লাযী ইয়াকুনু আলা শারিল আম। সিরাত হলো ওই পথকে বলে যার উদ্দেশ্য হবে যে আমভাবে রাস্তা দেখানো। ওয়াস্তাকু কুল্লু ওয়াহিদিন মিন গায়রি আন ইয়াকুনু ইলতিফাতু ইলা শাবিল ইয়ামিন ওয়া শিমাল, আর সেখানে চলতে পারবে এমন পথ, এমন ব্যাপক আশারিউল আম মানে কি, এমন রাজপথ, এমন বড় লম্বা বিস্তৃত পথ, এমন বিস্তৃত মাঠ, এমন বিস্তৃত রাস্তা যেখানে প্রত্যেকটি মানুষ চলতে পারবে। মিন গায়রি আন ইয়াকুনা ফিহি ইলতিফাতুন, যেদিকে এদিকে সেদিকে তাকানো লাগবে না। ইলা শাবিল ইয়ামিন ওয়া শিমাল, ডানে এবং বামে তাকানো ছাড়া, ভ্রুক্ষেপ করানো ছাড়া যে কোনো মানুষ চলতে পারবে। ওয়া হুয়া আল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, আর সেটা হলো অর্থাৎ সিরাতুল মুস্তাকিমটা হলো মাঝামাঝি অবস্থান, যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে। ইফরাত মানে বাড়াবাড়ি আর তাফরিদ মানে ছাড়াছাড়ি, এর মাঝখানে। ওয়া হাযা সাদিকুন আলা শরিয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বাস্তবতা, শরীয়তের সত্যতা। লিআন্নাহু মুতাওয়াসসিতুন বাইনাল ইফরাত ফি দীনিল মূসা আলাইহিস সালাম ওয়াত তাফরিদুল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন শরীয়তটা বাস্তবে যে মধ্যমপন্থা ইআতেদাল হিসাবে রয়েছে, সেটা কিভাবে? সেটা হলো ইফরাতের মাঝখানে এবং তাফরিদের মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মটা হলো মধ্যমপন্থা। কিভাবে? কারণ মুসা আলাইহিস সালামের ধর্মেতে ইফরাত রয়েছে। কীভাবে? মুসা আলাইহিস সালামের ধর্মতে অনেক সময় তারা সামান্য নাফাক লাগলেও একটা জিনিসকে কেটে ফেলে দিত। কেউ গুনাহ করলে মনে করতো সে জাহান্নামী, তাকে আর দুনিয়াতে রাখা যাবে না, অতিরিক্ত ছিল। আবার ওয়াত তাফরিতুল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাম, আবার ঈসা আলাইহিস সালামের ধর্মে অনেক কিছু ছাড়া ছিল।
যার কারণে ঈসা আলাইহিস সালামের বংশ পরম্পরা এরা মূর্তি পূজা বানানো শুরু করছে, তারা এটাকে আইব মনে করে নাই। তা সুতরাং ইফরাদ এবং তাফরিদের মাঝামাঝি সিরাত মুস্তাকিমটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য সাব্যস্ত প্রমাণিত মধ্যম পন্থা একটি। এরপর আলা আকাইদি সুন্নাহ ওয়াল জামা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো এটা, ফাইন্নাহা মুওয়াসসাতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি, কেননা এই আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা মধ্যম পন্থা এটা জাবরিয়া এবং কদরিয়ার মাঝখানের হিসাব মতে এই হলো মধ্যম পন্থা। আপনারা জানেন জাবরিয়া তারা এই বলেন সমস্ত কাজের ফাইল হলো আল্লাহ তাআলা, এখানে মানুষের কোনো ইখতিয়ার নেই, সুতরাং গুনাহ করাই যাবে। কদরিয়া বলেন যে এখানে যা কিছু হবে তা তাকদীরের হবে। সেই ক্ষেত্রে এই এটার নাম কি আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মধ্যম পন্থা, মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি ওয়া বাইনার রফজি ওয়াল খুরুজি, রাফিজি এবং খারিজির মাঝামাঝি আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও মুতাওয়াসিত মধ্যম পন্থা রয়েছে। যার কারণে as-সিরাতুল মুস্তাকিম দ্বারা আমরা তাহলে দুইটা পেয়েছি। এক নম্বর হলো উম্মতে মুহাম্মাদিয়া, যেটা মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের তারা বাড়াবাড়ি করে কিন্তু তারা মাঝখানে অবস্থিত। আর একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যারা জাবরিয়া, কাদরিয়া, রাফিজি, খারিজি এবং হাশিমিয়া এবং মুতালিয়া তাদের মাঝামাঝি কী করেন, এটার নাম কি মধ্যম পন্থা অবলম্বন করেন। যার কারণে এখানে তাতিয়া মানে তাসমিয়া মানে হলো উপাসনাকারী, আর তাতিয়া মানে হলো নিষ্ক্রিয়। তো এদের মাঝামাঝি অবস্থান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতকেও সিরাতুল মুস্তাকিম বলা যায়। আল্লাযী ফি গায়রিহা ওয়া আলা তরিকি সুলুকিন জামিআন বাইনাল মুহাব্বাতি ওয়াল আখর। 3 নম্বর ব্যাখ্যা দিচ্ছে সিরাতুল মুস্তাকিম মানে এমন রাস্তা যেটা ভালোবাসা এবং আকলের মাঝামাঝি রয়েছে। সেইখানে ফালা ইয়াকুনা ইশকান মাহজান মুহদিয়ান ইলাল জাজবি, যেখানে শুধুমাত্র ভালোবাসা চলবে না, যা ভালোবাসা যদি হয়ে যায় তখন সেইখানে কি হয়, সেখানে উন্মুক্ততা তৈরি হয়ে যায়। এই এদের মুফদিয়ান ইলাল জাজবি মানে হলো উন্মুক্ততা, এটা পাগলামি শুরু হয়ে যায় শুধু ভালোবাসা থাকলে। ওয়ালা আকলান সারফান, আর শুধুমাত্র জ্ঞান বুদ্ধি দিয়েও চলা যাবে না। কেন? জ্ঞান বুদ্ধি দিয়ে চলা গেলে তখন হয়ে যাবে বুদ্ধিজীবী। মুসিলান ইলাল ইলহাদি, নাস্তিকতার দিকে পৌঁছে যাবে। ওয়াল ফালসাফা, এবং ফালসাফার দিকে পৌঁছে যাবে, দর্শন দিকে চলে যাবে। তাহলে আমরা এখানে 3টা কথা পেয়েছি সিরাতুল মুস্তাকিম দ্বারা। 1 নম্বর হলো যে এমন রাস্তা যেটার দিকে কোনো দিকে তাকানোর সুযোগ নেই, আর যার দ্বারা মানুষ মধ্যমপন্থী হবে ইফরাদ এবং তাফরিদের মাঝখানে। তো ইফরাদ তাফরিদের উদাহরণ দিতে গিয়ে বলছে 1 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত, যেটা মধ্যমপন্থা রয়েছে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের শরীয়তের তুলনায়, কারণ সেখানে বাড়াবাড়ি ছিল এবং ছাড়াছাড়ি ছিল। 2 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তাদেরটাও মধ্যমপন্থার অবস্থানে রয়েছে, কারণ তারা কদরিয়া, জবরিয়া, রাফিজিয়া, নিষ্ক্রিয় এবং কি এটা কি বস্তু পূজা, এদের মাঝামাঝিতে অবস্থান রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। 3 নম্বর হলো এটা এমন একটা রাস্তা যেখানে শুধুমাত্র ভালোবাসা চলবে না, কারণ শুধু যদি ভালোবাসা চলে সেখানে পাগলামি শুরু হয়ে যাবে। আর শুধুমাত্র বিবেক দিয়ে হবে না, কারণ তখন বুদ্ধিজীবী সেরে যাবে, যার কারণে নাস্তিক এবং দার্শনিক দিকে চলে যাবে। তো শুধুমাত্র এটা করা যাবে না। বা নাউযু বিল্লাহি মিনহু, আল্লাহ এখানে মুসা রহমতুল্লাহ আলাইহি বলছেন আমরা আল্লাহ তার কাছে ফানা চাই, অর্থাৎ শুধুমাত্র ভালোবাসা শুধুমাত্র আকল দ্বারা নয়। ওয়াফিহি তালমিহুন, তার ভিতরে ইঙ্গিত করেছেন ইলা কওলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সেই দিকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ইশারা করেছেন যে আল্লাহ তাআলার কওল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার দ্বারা। আশা করছি আপনারা আমাদের ক্লাসটা বুঝেছেন, শুনেছেন। আপনারা এগুলো বারবার দেখবেন এবং আমাদের ক্লাসে কন্টিনিউ থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।